আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কিছু আলোচনা করব বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের আইন ব্যবস্থা যে পরিস্থিতি এই বিষয়ের রূপে এবং দল নিষিদ্ধের বিষয়ে কিছু আলোচনা, রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের বিষয়ে কিছু আলোচনা করব। এই আলোচনায় তারপরও সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি। তারপরে দেশ ও জাতির কাছে ক্ষমা চাই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার মতো সুযোগ দিবেন। এই বলে শুরু করলাম। আজকে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং জামাতের নিবন্ধন বাতিল করেছিল, এতে কিন্তু আইনি লড়াই করতে হয়েছে দীর্ঘ সময় আইনি লড়াই করতে হয়েছে। সে আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আর তাছাড়া জামাতে ইসলাম পাকিস্তান পিরিয়ডে প্রকাশ্যে তারা পাকিস্তানের সমর্থন দিয়েছিল। সেই হিসাবেই তাদেরকে এই দেশের সর্বস্তরের জনগণে কিন্তু যুদ্ধাপরাধী হিসাবে তাদেরকে শনাক্ত করেছিল। তো সেই সুবাদে কিন্তু আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল। আর সেই নিষিদ্ধ করতে গিয়ে কিন্তু দীর্ঘ আইনি লড়াই সময় কাটাতে হয়েছিল। আর আজকে দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার, যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু সেই আইনি লড়াইটা সম্পূর্ণ করেন নাই। এটা উনি আইনি লড়াই সম্পূর্ণ না করেই কিন্তু উনি দলের নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন এবং আবার বলেছেন দলকে নিষিদ্ধ করা হয় নাই, দলের কার্যক্রম সামরিকভাবে স্থগিত করা হয়েছে। এই যে কথাগুলা মানে আপনার দ্বিধাদ্বন্দ্বের বিষয়, এই বিষয় নিয়ে আসলে আমাদের কিছু যারা সচেতন জনগণ আছেন, নাগরিক আছেন, তাদের কথা বলা উচিত। তাই আমি একজন সচেতন নাগরিক হিসাবে কথা না বলে পারি না, তাই কথা বলি। আজকে দেখেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে স্থগিত করে, সেটা কোনো আমি সঠিক সিদ্ধান্ত দিকে পৌঁছতে পারতেছি না কিভাবে এটা হয়। দেখেন হিসাব হইল যে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে বা একজনের বিরুদ্ধে একটা মামলা হইতে পারে, হবে, ঠিক আছে। মামলা হওয়ার পরে সেটা তদন্ত হবে, বিচার হবে, তারপরে তার বিরুদ্ধে রায় আসবে। সেটা কিন্তু এক্ষেত্রে হয় নাই, আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই। কারণ জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে এখানে মাস্টার মাইন্ড হিসাবে ঘোষণা আসছে, মাস্টার মাইন্ড প্ল্যান করে, মেটিকুলেশন প্ল্যান করে এই আন্দোলন করা হয়েছে, সরকারকে হটানো হয়েছে। তো তারা আন্দোলন করছে, প্ল্যান করে, এই যে মাস্টার মাইন্ড প্ল্যান করে তারা যে আন্দোলন করছে, তাহলে এখানে তো একটা সরকারের বিরুদ্ধে যখন আন্দোলনে নামে, ঠিক আছে, সরকারের দায়িত্ব তাদেরকে প্রতিহত করা, তাদেরকে আইনের আওতায় আনা। কিন্তু সেখানে সেটাকে মূল্যায়ন করা হয় নাই, সে জায়গায় তাদেরকে অপরাধী হিসাবে করা। এখানে কিভাবে আওয়ামী লীগ সরকার অপরাধী হয়? এখন এই যে বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন যারা যে আন্দোলন করতেছে বিভিন্ন বিষয়, এখন তাদের কেন বাধা দেওয়া হচ্ছে? তাদেরকে কেন পুলিশ দিয়ে মারা হচ্ছে? এটা কোন আইনে মারা হচ্ছে? তো শেখ হাসিনা যদি বাধা দেওয়াতে অপরাধ হয়ে থাকে, তাহলে তারা কি অপরাধী না? তারাও কিন্তু সেই অপরাধী। আজকে দেখেন একটা দলকে নিষিদ্ধ করতে হলে সেটাকে আগে আইনি লড়াই লড়তে হবে, আইনি
পদক্ষেপে প্রমাণিত করতে হবে, দোষী সাব্যস্ত করতে হবে, তারপর তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। কিন্তু আজকে কী করছে অন্তর্বর্তী সরকার, তারা আগেই সাজা প্রদান করে ফেলছে, আগেই তারা দলকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে এবং দলের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। তারপরে বিভিন্ন দলের নেতাকর্মীদের নামে যাদের মামলা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, আগেই তাদেরকে কারাবন্দি করে রাখা হচ্ছে। তো এটা কোন আইন? তারা এটা কোন আইন পাশ করে? যেমন আরও তো যেমন আপনার এর আগে বোধকে একটা তত্ত্বাবধায়ক সরকার গেছে, তারা কিন্তু যেমন ফখরুদ্দিন আমলে ধরেন, সেটা তারা এই দুই নেত্রীকেই কিন্তু তারা কারাগারে নিয়েছেন। আগে তারা বিচার করেছেন, আইনি লড়াই করেছেন, তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তাদেরকে আবার নির্দোষ হিসাবে খালাসও দিয়েছেন, নির্বাচন করার সুযোগও দিয়েছেন, অপরাধের সঠিক বিচারও তারা করেছে। কিন্তু তারা কি করেছে? এই অন্তর্বর্তী সরকার তারা তো সেটা করতে পারেন নাই। তারা কি করেছেন? তারা মক জাস্টিস তৈরি করেছেন। এই মক জাস্টিসের বিচার কি হবে? কিভাবে এই মক জাস্টিস হবে? তারা যদি নিরপেক্ষ সরকারি হতো তাহলে তো তারা এই মক জাস্টিস হতে দিত না। এইভাবে একদিন কারাগারে আসামি নিয়ে আসা নেওয়া অবস্থায় মারধর করতে দিত না। এটা তো কোনো আইনে করে না। তাহলে বোঝা যাচ্ছে কি, তারা আসলেই জনগণের নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার না, তারা পাকিস্তানের এজেন্ট বাস্তবায়িত করার লক্ষ্যেই তারা এই পায়তারা চালাচ্ছে। এটা স্পষ্ট আমি বুঝতে পারছি। আশা করি দেশের জনগণও বুঝতে পারবেন, আমার কথাগুলো বিবেচনা করবেন। আমি চাই যে দেশে একটা সুন্দর শৃঙ্খল সৃষ্টি হোক, শান্তি ফিরে আসুক, সব রাজনৈতিক দলগুলো দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই একসাথে মাঠে নির্বাচন করুক। জনগণ যাকে চায় সেই নির্বাচিত হবে, সেই সরকার গঠন করবে। আমি এই আশা প্রত্যাশাই করি দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে। আপনারা একটু বিবেচনা করেন যে বর্তমান দেশে কি চলছে, এটা কোন দিকে যেতে চাচ্ছে দেশটাকে, নিয়ে যেতে চাচ্ছে দেশটাকে। কারণ আজকে যদি তারা সঠিক নিরপেক্ষ সরকার হতো তাহলে তারা এই মামলাগুলো আগে তদন্ত করত, তদন্ত শেষ করে তারপরে তাদের বিচার কার্যক্রম শুরু করত। আর এই বিচার কার্যক্রম শুরু করে দোষী প্রমাণিত হওয়ার পরে তারা দলকে নিষিদ্ধ করতে পারত এবং দলের কার্যক্রম স্থগিত করতে পারত। কিন্তু তারা সেটা করে নাই। তারা বিচার না করতেই, বিচার শেষ না হতেই তারা দলকে নিষিদ্ধ করে দেয়, দলের কার্যক্রম স্থগিত করে দেয়। এটা কোনো আইনি পড়ে না, এটা কোনো মানবিক দৃষ্টিতেও পড়ে না, আইনি দৃষ্টিতেও পড়ে না। এটা সম্পূর্ণ বেআইনি একটি চক্রান্ত এদেশে কাজ করছে। আশা করি দেশের জনগণ এই বেআইনি চক্রান্তকে রুখে দাঁড়াবেন, চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আর দেখেন, জামাতকে আগে কিন্তু প্রকাশ্যেই তারা এই বাংলাদেশের বিরোধিতা করেছেন, তারপরেও আইনিভাবে লড়াই করে তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে প্রমাণ করা হয়েছে। এর মধ্যে অনেকের জামিন দেওয়া হয়েছে, অনেকে মুক্তি পেয়েছে। আর যারা পুরোপুরি দোষী সাব্যস্ত হয়েছে তাদের বিরুদ্ধেই আইনের রায় প্রয়োগ করা হয়েছে। আর এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেটা করতে পারে নাই। তারা একটা জোরপূর্বকভাবেই একটি পদক্ষেপ নিচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই আমি আশা করব, দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারা এই চক্রান্তর বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান, সঠিক পথে দেশকে পরিচালনা করার
সবাইকে সুযোগ দেন এবং সব রাজনৈতিক দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হন, দেশে একটা শান্তি ফিরিয়ে আনেন, সব দলকে নিয়ে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করেন, যাতে দেশের জনগণ সুষ্ঠু শান্তিমতো ভোট প্রয়োগ করতে পারে এবং সঠিক একটি সরকারকে নির্বাচিত করতে পারে। এই বলেই এখানে শেষ করলাম। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আজকে এই পর্যন্তই, এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ।